ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 59 নম্বর শ্লোকটি শুনব। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসঃ পস্যা পরং দৃষ্টা নিবর্ততে। অনুবাদ: দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি তার মনের মধ্যে থেকে যায়। কিন্তু যখন সে উচ্চতর স্বাদ আস্বাদন করে, তখন সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে সেই দেহধারী জীব নিবৃত্ত হতে পারে। তাৎপর্য: এই যে মানুষের ইন্দ্রিয় সুখভোগ, এর থেকে নিবৃত্ত হওয়া বেশ কঠিন। যতক্ষণ মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে পারছে না, ততক্ষণ এই ইন্দ্রিয়ের ইচ্ছাকে দমন করা সম্ভব নয়। শাস্ত্রের বিধিনিষেধ মেনে অনেকে প্রথমে চেষ্টা করে ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে, কিন্তু সেই চেষ্টা অনেকটা কোনো রোগীর বিশেষ ধরনের খাদ্যের উপর নিষেধাজ্ঞার মতো। যেমন কোনো রোগীকে যখন বলা হয় এই খাবার আপনার জন্য বন্ধ, তখন রোগী মনে মনে সেটা পছন্দ না করলেও স্বাস্থ্যের খাতিরে মেনে নেয়, কিন্তু তার লালসা পুরো মাত্রায় রয়ে যায়। ঠিক তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ইত্যাদি অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম, তা উন্নত, জ্ঞানহীন, অল্প বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপের আস্বাদন করেছেন, তার আর এই নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই অধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয়দের দমন করা যায়। কৃষ্ণ ভাবনায় যতক্ষণ পর্যন্ত রুচি না হচ্ছে, ততক্ষণই এই বিধি নিষেধগুলির প্রয়োজন হয়। যখন আমরা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হব, তখন আপনা থেকেই এই সব ইতর বস্তুর প্রতি রুচি আমাদের হারিয়ে যাবে। আগামী শ্লোকেও ভগবান কৃষ্ণ ইন্দ্রিয় সংযম বিষয়ে আরও তথ্য জানাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।